হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা যাচ্ছি জগন্নাথ দর্শন করতে। তো চলুন আপনাদের দেখাচ্ছি। আমরা রাস্তায় চলে এসেছি আর দেখুন আমাদের জন্য রিক্সা দাঁড়িয়ে আছে। চলুন রিক্সায় উঠি। রিক্সায় উঠে চলে গেলাম জগন্নাথ মন্দির। অনেক ভালো লাগছে, আমার এই রিক্সাগুলো খুব ভালো লাগে, এই অটো রিক্সাগুলো। যাই হোক, আমরা পৌঁছে গেলাম জগন্নাথ মন্দির। একটি দোকান থেকে কিছু এই যে সামগ্রী কিনে নিয়েছি, বেলপাতা, কলা, চিনি, ধূপকাঠি, মোমবাতি ইত্যাদি ইত্যাদি কিনে নিয়েছি। দুইটা, একটা 50 টাকা করে। এটা জগন্নাথ দর্শন করতে গেলে লাগবে, এজন্য। যাই হোক, অবশেষে আমরা মন্দিরে উঠলাম। আমার ভাইজি ভিডিও করতেছে, যাই পারতেছে তাই করতেছে। তারপর আমরা মন্দিরে গিয়ে দেখি অনেক ভিড় জমেছে। ভিড়ের মাধ্যমে আমরা কিছুতে মন্দিরে প্রবেশ করতে পারতেছিলাম না। পরে একটা ভাইয়াকে বলছি, ভাইয়া এগুলো নিন, ফলমূলগুলো নিন, আমাদের একটু প্রসাদ দিন। পরে ভাইয়াটার প্রসাদ দিয়েছে। এই যে দেখুন, মাঝখানে আমি সবার একটু ভিডিও করে নিলাম। অনেক ভক্তের আগমন ঘটেছে, লাইনে লাইনে দাঁড়িয়ে আছে সবাই। অনেক ভালো লাগলো এগুলো দেখে, যে এখনও অনেক ধার্মিক মানুষ, ধর্মের প্রতি মনোযোগকারী মানুষের অভাব নেই। এখনও পর্যন্ত এই যুগে ধর্মের প্রতি আত্মবিশ্বাস, ভালোবাসা, টান এখনও অনেক মানুষ জাতির মধ্যে রয়েছে। তো আমরা অবশেষে মন্দিরে দর্শন করে আমরা প্রসাদ নিয়ে চলে যাচ্ছি আরেকটা মন্দিরে। আমার ভাইজি আর আমার ছেলে তারা বলতেছে তাদের কিছু কিনে দিতে হবে, না কিনে দিলে তারা কান্নাকাটি করবে আর কোথাও যাবে না ঘুরতে। পরে কি করব, নিরুপায় হয়ে তাদের মনের মতো জিনিস কিনে দিলাম। তারা অনেক খুশি হলো। পরে আমরা ইস্কন মন্দিরে আর জয়কালী মন্দিরে গিয়েছিলাম। পরে আমরা খিচুড়ি প্রসাদ নিলাম। অনেক 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 অমৃত লেগেছে প্রসাদগুলো। প্রসাদ নিয়ে পরে বাসায় চলে আসলাম অনেক আনন্দের সহিত। আজকে অনেক সুন্দর দিন কাটালাম, জগন্নাথ দর্শন করলাম, প্রসাদ নিলাম, বাচ্চাদের ঘোরালাম সাথে বৌদিকে নিয়ে, আর তাদের মনের মতো জিনিস কিনে দিয়েছি। ওকে টাটা, বাই বাই, পরে দেখা হবে।